মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ জান্নাতে বন্ধু হবে কে? আল্লাহ কয় বাজারে যাও, গিয়া দেখো গোশত বেচে কসাই, এই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না? জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ 3000 বার যিনি জমিনে বৈশা আল্লাহর সাথে কথা বলছেন, সেই মুসা নবী কয় আল্লাহ জান্নাতে বন্ধুকে হবে, সাথীকে হবে? আল্লাহ বলে বাজারের কসাই। মুসা নবী রওনা দিয়া দিছেন ওই কসাইকে দেখার জন্য। সুরত নবীর সুরত চিনে না, মুসা নবীর সে কোনোদিন দেখে নাই। মুসা নবী আল্লাহর কাছ থেকে ঠিকানা লয়ে এলিছে, আল্লাহ কোন বাজারের কোন কসাই, অমুক বাজার অমুক কসাই। তিনি চলে আসছেন কসাইয়ের কাছে, সাধারণ মানুষের বেশ ধরে বলতেছেন ভাইয়া আজ আমি আপনার বাড়ি মেহমান হতে চাই, আমাকে নেবেন? কয় ঠিক আছে, অসুবিধা নেই, চলেন, এটা তো আমার খুশনসিব। কারো বাড়িতে যদি মেহমান যায় তাহলে মনে রাখবেন, মুসা নবী একদিন জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যদি কারো উপরে খুশি হও তখন তুমি তার উপরে যে খুশি এটার আলামত কি? আল্লাহ বলে তার বাড়িতে আমি মেহমান পাঠাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কারো উপরে খুশি এর আলামত কি, এর লক্ষণ কি? আল্লাহ বলে আমি তার বাড়িতে মেহমান পাঠাই। যার বাড়িতে মেহমান পাঠাই বুঝবা আমি আল্লাহ তারে ভালোবাসি, আমি তার উপরে খুশি। জানতেন কথা নয়, মেহমানদারি করা। এজন্য মেহমান আসলে মন খারাপ করবেন না। মেহমান বরকত লয়ে আসে, রহমত লয়ে আসে। মেহমানের কদর করা। মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। নবী বলেন তুমি যদি তোমার রিজিকের মধ্যে বরকত চাও, রিজিকের মধ্যে প্রশস্ততা চাও, তুমি যদি আরো বেশি রিজিক চাও, মেহমানের কদর করো, বেশি বেশি মেহমানদারি করো, আল্লাহ রিজিক বাড়ায় দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। আর আমরা মেহমান আসলে পরে মাঝে মাঝে মন খারাপ করি, ঠিক না? তবে আলহামদুলিল্লাহ গরিবের বাড়িতে মেহমান গেলে পরে গরিব কষ্ট পায় না, গরিব খুশি হয়। গরিবের বাড়ির ধনী লোক গেলে পরে গরিব খুব খুশি হয়, কিন্তু ধনীর বাড়ির গরিব গেলে ধনী মন খারাপ করে। কথাটা মনে হয় ঠিক বললাম না নাকি? ঠিক ঠিক। গরিবের বাড়িতে ধনী লোক গেলে গরিব খুব খুশি হয়, হাতির পা পড়ছে, কি খুশি, কি খাওয়াইব কি না। কিন্তু এই গরিব লোকটাই যদি ওই ধনী লোকের বাড়িতে যায় সে মন খারাপ করে। মনে রাখবেন, ভালো করে ইয়াদ রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা আমার যে বান্দার উপরে আমি আল্লাহ খুশি এর আলামত হলো আমি তার বাড়িতে মেহমান পাঠাই। মুসা নবী বলেন আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই। কসাই বলে আসেন হুজুর, আসেন। মুসা আলাইহিস সালাম তার বাড়িতে গেলেন। জয়া মুসা নবী দেখতে পেলেন লোকটা এই যে গোশত, কিছু গোশত নিয়ে পাকাইল, পাকাইয়া গোশতটা সে একটা প্লেটের মধ্যে লইয়া ঝুপড়ির ভিতরে পালঙের মধ্যে একটা বৃদ্ধা মহিলা শুয়ে রইছে, তারে উঠাইয়া কুলের মধ্যে বসাইয়া গোশতের ঝোলটা খাওয়াইতেছে। আল্লাহু আকবার। একটা মা তার সন্তানকে যেইভাবে কুলে বসায় বসায় শিশুকালে খাওয়ায়, এইভাবেই কসাই মানুষটা, এই বৃদ্ধা মহিলা তার মা, এই মাটারে কুলে বসাইয়া শিশু বাচ্চার মতো খাওয়াইতেছে। মুসা আলাইহিস সালাম দেখলেন মহিলাকে চিনেন না। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন ভাই এই মহিলা কে, কি তার পরিচয়? আর বিড়বিড় করে কি যেন বলল, কি বলল? লোকটায় কয় ভাই আপনাকে চিনি না, আপনি আমার বাড়ির মুসাফির মেহমান। ইনি আমার মা, অনেকদিন যাবত আমার মা বিছানায়, আমি বাজার থেকে আইসা এই গোশত আমি পাকাইয়া আমার বাচ্চাগুলিরে আগে খাওয়াই না, আমি ওই খানাটা সবার আগে আমার মারে আমি খাওয়াই। বাচ্চাগুলি খোদার যন্ত্রণায় যদি ছটফট করে তবুও বাচ্চাদেরকে আগে দেই না, সবার আগে আমি আমার মারে খাওয়াই। মারে খাওয়ানোর পর যেই খানাটা থাকে সেটা আমি আমার বাচ্চাদেরকে দেই। বুঝলাম তো, কিন্তু ইনি কি দোয়া করলেন? কয় আমার মা প্রতিদিন খানা খাওয়ানোর সময় দুইটা দোয়া করে, আল্লাহ আমার সন্তানরে দুনিয়াতে তুমি রিজিকের ভিতরে বরকত দিও। আর একটা দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানকে জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। ভাই মুসাফির, আমার মার দুটা দোয়ার একটা দোয়া কবুল হয়ে গেছে।
আমি দিন দিন আমার ব্যবসার ভিতরে বরকত পাইতেছি, যেরকম সুবহানাল্লাহ। আমি ব্যবসা করি কিন্তু মার সেবা বাবার সেবা করি, আমার মারে কষ্ট দেই না, বাবারে কষ্ট দেই না। মা অন্তর থেকে দোয়া করে, বাবা অন্তর থেকে দোয়া করে, এজন্য ব্যবসার ভিতরে আল্লাহ দিন বদিন আমার তরক্কি উন্নতি দান করেছে। আরেকটা দোয়া মার কবুল হলো কিনা আমি জানি না, জান্নাতে মুসা নবীর সাথে আমার বন্ধুত্ব হবে কিনা আমি জানি না। এইবার মুসা নবী চুগের পানিটা সাইরা কয়, ভাই রে, এ ভাই আমার পরিচয়টা তুমি জেনে নাও, আমি কোনো অচেনা মুসাফির নয়, আমি হলাম আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। তোমার আম্মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। দুইটা দোয়ার প্রথম দোয়া তো কবুল হয়েছে, তুমি দেখছো, দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। আমি আল্লাহকে জানতে চাইছিলাম, মালিক জান্নাতে বন্ধু কে হবে, আল্লাহ তোমার কথা বইলা দিছে, অতএব তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল, জান্নাতে তুমি আমার বন্ধু হবে। এজন্য বলি যুবক, ব্যবসা বাণিজ্য করো, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না, আল্লাহ ব্যবসার মধ্যে দিন দিন উন্নতি দান করবে। কারণ বাপ মা হলো পাওয়ার হাউস, বাপ মার দোয়া যদি অন্তরে থাকে, সন্তানের দুনিয়ার জিন্দিগি আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দেয়, দিন বদিন আল্লাহ তারে আগায় নেয়। আর দুনিয়াতে যদি বাপ মার বদদোয়া থাকে রে যুবক, যত উন্নতি তুমি দেখো, কিন্তু তুমি দেখতেছো আগাও, মূলত তুমি পিছাও। তুমি দেখতেছো তুমি আগাও, আর আল্লাহ দেখে তুমি পিছাও। কাকরাইল মসজিদের ভিতর ইটালি থেকে জামাত, ওই ইটালির জামাতের মধ্যে এক যুবক মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই খ্রিস্টান যুবক ছেলেটা একদিন কাকরাইল মসজিদে বয়ান করে আর চোখের পানি জোরে জোরে যুবক কান্দে। যুবক ডাক দিয়ে বলতেছে, ওরে দুনিয়ার মুসলমান, আমি আজ ইসলাম ধর্মের দাওয়াত পেয়েছি, বিদায় মুসলমান হয়েছি, কিন্তু আমার আব্বা ইসলাম ধর্মের দাওয়াত পায় নাই, আমার আম্মা ইসলাম ধর্মের দাওয়াত পায় নাই, বিধায় তারা মুসলমান হতে পারে নাই। আমিও কেমনে মুসলমান হয়েছি। আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমি তো দুনিয়ার একটু সুখ শান্তির জন্য, একটু শান্তির জন্য, একটু আরামের জন্য, মনের মধ্যে একটু প্রশান্তির জন্য, অপরাধ জগতের এমন কোনো অপরাধ নাই যেই অপরাধ আমি করি নাই, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি করি না। বলুন তো, গুনাহ করলে পড়ে অন্তরে শান্তি বাড়ে না অশান্তি বাড়ে? গুনার বদ আসর হলো একটা গুনাহ করার পর আরেকটা গুনাহ করানোর জন্য শয়তান আপনাকে উদ্বুদ্ধ করবে আর বলবে, তুই এই গুনাহটা করছু, আরেকটা গুনাহ তুই কর, অন্তরের ভিতরে শান্তি পাবি। একটা গুনাহ করার পর আরেকটা গুনাহ শয়তান তারে করায় অন্তরে শান্তি মিলার জন্য, কিন্তু না না, দ্বিতীয় গুনাহটা করার পর তার অশান্তি আগের চেয়ে ডাবল হয়ে যায়, আরেকটা গুনাহ করার পর আবার ডাবল হয়ে যায়। যতবার শান্তি পাওয়ার আশায়, অন্তরে শান্তি পাওয়ার আশায় গুনার কাজ করে বেড়ায়, ততবারই অশান্তি তার ডাবলের ডাবল বেড়ে যায়। যুবক ডাক দিয়ে বলতেছে, মুসলমান, ও আমার মুসলমান ভাইরা রে, আমি মাত্র মুসলমান হয়েছি, আমি কেমনে মুসলমান হলাম? আমি তো একদিন রাস্তা দিয়ে যাইতেছি, হাতের মধ্যে ছিল আমার গানের বাজনা, গিটার ছিল আমার হাতে। আমি তো ইসলাম ধর্ম কি জিনিস বুঝতাম না, জানতাম না। ইটালিতে মুসলমানের একটা জামাত গেছে, দাওয়াত তবলিগের সাথীরা, তারা মসজিদে অবস্থান করেছে, বিকালবেলা বের হয়েছে গাছতের জন্য। আমি তাদের পাশ দিয়ে যাইতেছিলাম, তখনই আমির সাহেব আমাকে ডাক দিলেন, এ যুবক বইলে তিনি আমাকে ডাক দিলেন। আমি অল্প সময়ের জন্য একটু থামলাম, আমাকে তিনি দাঁড়ানো অবস্থায় কয়েকটা কথা শুধু বললেন। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, মাঝখানে আমাদের ডিউটি কি?
তিনটা কথার ভিতরে আমি টের পাইলাম এতদিন যাবত আমি যেই শান্তির নেশায় ঘুরতেছি রে, এই শান্তির আভাস আমি তিন কথায় পেয়ে গেলাম। আমি ডাক দিয়া বললাম, হুজুর আমাকে আরো কিছু কথা আপনি শোনান। হুজুর আমাকে বললেন, বাবা যুবক, একটু মসজিদের ভিতরে তুমি আইবানি রে। আমি কথাটা শোনা মাত্রই মসজিদের ভিতরে যায় ঢুকলাম। বয়ান করতেছেন, বয়ান শুনতেছি। এক পর্যায়ে আমার জীবনের সমস্ত ভুলগুলি আমার চোখে ধরা পড়ল, অন্যায়গুলি ধরা পড়ল, অপরাধগুলি সব চোখের সামনে ভাসতে লাগলো। আমি যত গুনাহ করেছি ওই গুনাহগুলি আমার চোখের সামনে ভাসতে লাগলো। আমি আমাকেই তিরস্কার দিতে লাগলাম। এক পর্যায়ে চোখের পানি ভাসাইয়া আমি হুজুরের হাত ধরে বলি, হুজুর আমি যেই শান্তির আশায় ঘুরতেছি, শান্তি পাই না, সেই শান্তি এখন আমার কলিজায় আমি অনুভব করতেছি। আমাকে আপনি আর দেরি করবেন না, এই মুহূর্তে কালেমা পড়া মুসলমান বানায় দেন। বিবি সাহেব আমাকে ফোন দিল, স্বামী, ও স্বামী কোথায়? আমি বললাম, বিবি আমি তো মসজিদের ভিতরে। আল্লাহু আকবার জোরে খা। বিবি সেও তো খ্রিস্টান, মসজিদের ভিতরে। স্বামী এই কথা শোনার পর খ্রিস্টান মেয়েটা অবাক হয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, স্বামী গো তুমি মসজিদের ভিতরে কেন গিয়েছ? যুবক কান্দের বলে আমি কাঁদতেছি আর বলতেছি, বিবি গ, ও বিবি আমি সত্য ধর্মের সন্ধান পেয়ে গেছি, আমি সত্য নবীকে পায়া গেছি। আমি এতদিন অন্ধকারে ছিলাম, আমি যে শান্তির আশা দিক দিগন্তে মন যেভাবে চায় সেভাবে দৌড়ায়, শান্তি আমার হৃদয়ে আর পাই না। এই শান্তির সাক্ষাৎ আমি পেয়ে গেছি। আমি শান্তির ধর্ম গ্রহণ করে নিয়েছি। ঘর ধর্মের নাম হলো ইসলাম। এমন এক ধর্ম গ্রহণ করেছি গো বিবি, যেই ধর্মের কালেমার ওজন 7 আসমান 7 জমিনের চেয়েও অনেক ভারী। বিবি সাহেব ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, ও স্বামী তাহলে এখন আমি কি করব? স্বামী বলতেছে, বিবি গো আমিও তোমাকে কালেমার দাওয়াত দিয়ে দিলাম। আমি মুসলমান হয়েছি, হইয়াই আমি তোমাকে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিলাম। বিবি বলতেছে, স্বামী গো আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কোনো অসুবিধা নাই, বিন্দু পরিমাণ দেরি করব না। কিন্তু তুমি যে বলেছ ইসলাম ধর্ম, এই ধর্মের কালেমার ওজন 7 আসমান 7 জমিনের চেয়েও অনেক ভারী। এই কথাটা আমাকে একটু বুঝাইতে হবে, আমাকে তুমি এই কথাটা একটু বুঝাইতে হবে। বিবি ডাক দিয়ে কয়, আমি একটা দাড়ি পাল্লা হাজির করব, এই দাড়ি পাল্লার এক পাল্লার মধ্যে তুমি কালেমা কাগজে লিখে নিয়ে আসবা। এই কাগজে লিখা কালেমা এক পাল্লার মধ্যে রাখবো, আর এক পাল্লা 7 আসমান 7 জমিন লাগবে না। আমাদেরকে আল্লাহ যে একটা সন্তান দিয়েছে, এই ছোট্ট মানিকটারে এক পাল্লায় রাখবো। যদি তোমার কালেমার পাল্লা ভারী হয়, আমি কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর একটু জোরে সুবহানাল্লাহ। যুবক আমির সাহেবের কাছে যাইয়া হাত জোর করে কয়, হুজুর আমি তো সর্বপ্রথম কালেমার দাওয়াত আমার স্ত্রীকে দিয়েছি, আমার স্ত্রী সে কালেমা গ্রহণ করবে গো, কিন্তু শর্ত যা আরোপ করেছে এই শর্তের ব্যাপারে আমি কিছু জানি না। হুজুর আপনারা বলেছেন, আমি আপনাদের জবানে শুনেছি, আমার নবীর হাদিস আপনি শুনাইছেন, হাদিসটাই আমি আমার স্ত্রীকে জানায় দিছি, কিন্তু আমার স্ত্রী তো শর্ত লাগায় দিল, সে কালেমা পড়ে মুসলমান হবে, কিন্তু দাড়ি পাল্লার মধ্যে ওজন দিবে। এক পাল্লায় নাকি কালেমার কাগজ
আরেক পাল্লায় আমাদের সন্তান রাখবে। হুজুর এখন আমি কি করব বলেন, পরামর্শ দেন, পরামর্শ দেন। কাগজের মধ্যে আপনি কালেমা লিখে দেন। এই কাগজের টুকরা নিয়ে আমি বাড়ি যাব, দাড়ি পাল্লায় ওজন হবে। আমির সাহেব তখন চোখের পানি জড়ায় আল্লাহর কাছে হাত উঠে দিছেন। আমির সাহেব হাত উঠে কই, মালিক তোমার কালেমার ওজন কি পরিমাণ এইটা তো আমরা বুঝি, ইমানদাররা বুঝি, কিন্তু অমুসলিম যারা তারা কেমন করে বুঝবে গো মালিক? হাসরের ময়দানে অমুসলিমরাও দেখবে কালেমার ওজন কি পরিমাণ। রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আবু জাহেল, উতবা, সাহেবা, ফেরাউন, হামান সবাই চোখের পানি জড়ায় জড়ায় কাঁদবে আর বলবে, হায় রে যদি দুনিয়াতে কালেমা পড়তাম, যদি আমি দুনিয়াতে কালেমা পড়তাম, আজ আমার গোলাম কালেমার কারণে মুসলমান হইয়া জান্নাতের দিকে যায়, আমি মালিক হইয়া জাহান্নামী হলাম। আবু জাহেল কানবে, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক উমাইয়া চোখের পানি জড়ায় জড়ায় কানবে আর কইবে, হায় রে আমি কেন আবু জাহেলের কথা শুনলাম? আমার গোলাম বেলাল আজকে জান্নাতের মেহমান আর আমি মালিক হইয়া জাহান্নামী। হায় রে কেন আমি ঈমান গ্রহণ করলাম না? এই কথাটা হাসরের ময়দানে বেঈমানরা বলবে। হাসরের মাঠে হলো ঈমানের মূল্য বোঝার জায়গা, হাসরের ময়দানে ঈমানের দাম জানার জায়গা। দুনিয়ার জগৎ হলো আলু পেঁয়াজ রসুনের দাম চিনার জায়গা। হাসরের ময়দান ঈমান চিনার জায়গা, ঈমানের মূল্য চিনার জায়গা। আমির সাহেব বলতেছে, মালিক দুনিয়াতে তো ঈমানের দাম বোঝা যায় না, কারণ দুনিয়াতে ঈমানের বাজার বলতে কোনো বাজার নাই। কিন্তু মালিক তুমি যদি চাও দুনিয়াতেও তুমি তোমার কুদরত দেখাইতে পারো, ঈমানের দাম তুমি চাইলে দেখাইতে পারো। আল্লাহ আমি তোমার উপরে ইয়াকিন করে কাগজের মধ্যে কালেমা লিখে দিলাম, লেখাটা আমার কাম, বাকি সব তোমার কাম। আরে কুজুরে সুবহানাল্লাহ, চোখের পানি ঝরাইয়া, চোখের পানিটা ফালাইয়া সাদা কাগজের টুকরার মধ্যে আমি সব কালেমা লিখে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার মধ্যে আমার আল্লাহর নাম, কালেমার মধ্যে নবীর নাম, কালেমার মধ্যে আল্লাহর নাম নবীর নাম, দুটোটা নাম আসেনি না নাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? কেউ যদি খালি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না পড়ে কালেমা হবে? আমাদের সমাজে কিছু রোগ আছে, কিন্তু আছে কিছু রোগ আছে। উত্তরবঙ্গে গেছিলাম, কিছু মসজিদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কাইটা দিছে মসজিদের গেইটে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে কালেমার অংশ না। কালেমা বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এরা ঈমানের বহুত বড় ডাকাত, ঠিক কিনা জোরে খা? বহুত বড় ডাকাত। যারা এই ধরনের কথা বলবে মনে রাখবেন, এ আপনার বন্ধু নয়, আপনার লেবাস পরে আপনার সুরত তৈরি আপনার ভিতরে ঢুকে আসছে ঈমান ডাকাতি করার জন্য। বেশি কথা বললে উলামায়ে কেরামের কাছে নিয়ে আসবেন। যদি বলে আপনার নামাজ হয় না, নামাজ এইভাবে দাঁড়াইতে হয়, আপনার রুকু হয় না, রুকু এইভাবে করতে হয়, এভাবে পা নিয়ে খাড়াইতে হয়, এভাবে হাত উঠাইতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, জুম্মা এইভাবে পড়তে হয়, জানাজা এইভাবে পড়তে হয়, এই কথা বইলা যারা আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, যুক্তিতে যাবেন না, তর্কে যাবেন না, বলবেন হাদিস আমি এত বেশি জানি না, কোরআন সম্পর্কে আমি অজ্ঞ। তুমি যদি কোরআন হাদিসের পণ্ডিত হও, চলো হুজুরের কাছে যাই, মুফতি সাহেবের কাছে যাই, মাদ্রাসায় যাই, ইমাম সাহেবের কাছে যাই, দেখবেন তখনই আপনার কাছ থেকে পালাবে। কত বড় ডাকাতি কথা! লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা না বললে ঈমানদার হওয়া যায় না। আর সে বলতেছে আর তারা বলতেছে
কালেমার অংশ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, আর তাদের কথায় পইরা উত্তরবঙ্গের কিছু মসজিদের গেইটে যেই কালেমা লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ এই অংশটা কাইটা দিছে। আল্লাহ তুমি সহি বুঝদান করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই কথা বলতে আমি সব কাগজের মধ্যে তিনি এই কালেমা লিখে দিলেন। আর যুবককে তিনি ডাক দিয়া বলতেছেন, যুবক, আল্লাহর উপর ভরসা করে তুমি সামনের দিকে আগাও, কাগজের টুকরা নিয়ে তুমি সামনের দিকে যাও। তোমার বিবিকে যায় বলবা, কোথায় দাঁড়িয়ে পাল্লা, এক পাল্লার মধ্যে এই কাগজের টুকরা রেখে দিবা, আরেক পাল্লায় তোমরা তোমাদের সন্তানকে রেখে দিবা, বাকিটা করবেন আমার আল্লাহ। করবেন কে? আর একটু জোরে কে? আল্লাহ চাইলে পারেনি না পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। আল্লাহর বান্দা যুবক কাগজের টুকরা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। দিলটা নরম করে কথাগুলি শুনো রে আল্লাহর বান্দা। এরে যুবক, তোমার মতো একজন যুবকের ঘটনা বলতেছি। দেখো না কত যুবক যৌবনী কবরে চলে গেল, কত যুবক খেলার সাথে আজকে কবরে শুয়ে রইল, লেখাপড়ার সাথে আজকে কবরে চলে গেল। একটু দিলটারে বুঝাও, বুঝাও, আর কত গুনার দিকে দৌড়াইবা। তোমার মতো একজন যুবকের ঘটনা বলতেছি। আল্লাহ তারে যৌবনী অলির খাতায় নাম লেখা দিছে। যৌবনকালী তারে আল্লাহ পাক সঠিক পথে ফিরে আনছে। দিলের ভিতরে কান্না ছিল, দিলের ভিতরে শান্তি পাওয়ার আশা তার ছিল। আল্লাহ পাককে পাওয়ার তালাশ, অন্তরের শান্তি পাওয়ার নেশা ঘুরতেছে, সঠিক পথ যুবক খুঁজতেছে। যুবক, তোমার অন্তরেও যদি আল্লাহ পাওয়ার ইচ্ছা জাগে, তোমার অন্তরেও যদি অন্তরে প্রশান্তি পাওয়ার জন্য ইরাদা থাকে, তুমিও যদি তালাশ করো, আল্লাহ তোমাকে পথ দেখায়া দিবে। ঠিক কিনা জোরে কর। কিন্তু অন্তরের ভিতরে এই তালাশ লাগবে, অন্তরের ভিতরে তলব লাগবে, তলব। অন্তরে যদি তলব থাকে আল্লাহ রাস্তা বের করা যায়। আর আমি যেই পথে চলতেছি এই পথেই চলি, ঘুরে তাকাই না। ভুল পথে চললাম না সঠিক পথে চললাম কোনো খবর নাই। মানুষ যদি আমাকে জিজ্ঞেস করে কই যাইবা, আমি বলি ঢাকা। একজনে যদি কয় এটা তো ঢাকার কোনো গাড়ি না, এই গাড়িটা হলো চিটাগাং যাওয়ার গাড়ি, এই গাড়ি হলো ময়মনসিংহ যাওয়ার গাড়ি, তুমি ঢাকার গাড়িতে উঠো নাই। যেই যুবক সত্যি সে ঢাকা যাওয়ার ইরাদা করে, গাড়ি থেকে নামবে, ঢাকার গাড়িতে যা উঠবে, গন্তব্যে পৌঁছে যাবে। আমাদের সবের বাড়ি হলো জান্নাত। জান্নাতের গাড়িতে উঠার জন্য সবাই চেষ্টা আছি রে ভাই। কিছু ভাইয়েরা জাহান্নামের গাড়িতে উঠে বসা রইছে। আমি আপনি যাই ডাক দিয়া বলতেছি, ভাই এটা জান্নাতে যাওয়ার গাড়ি না, এটা জাহান্নামের গাড়িতে ভুলে উঠে গেছ। কিছু আল্লাহর বান্দা কথাটা শোনার পর গাড়ি থেকে নামে, জান্নাতের গাড়িতে বসে জান্নাতে চলে যায়। আর কিছু মানুষ আছে এমন কয়, না আমি নামবো না, নামবো না, তোমার কথায় আমি নামবো না, আমি কম বুঝি না, আমি ভালো করে বুঝে শুনে গাড়িতে উঠছি, আমাকে বুঝানো লাগবে না। এই বইলে যদি সে গাড়িতে না নামে, গাড়িতেই বসা থাকে, বলুন তো তার ঢাকা যাওয়া হবে নি? আল্লাহর বান্দা, ওই যুবক
বাড়ির দিকে রওনা দেয়, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আর যুবক কান্দে আর কয়, মালিক আমি তো তোমাকে চিনছি, তোমার সত্য ধর্মের সন্ধানও পেয়েছি, নবীকেও চিনতে পেরেছি গো মালিক, কিন্তু আমি যাকে নিয়ে সংসার করব, আমার বিবি, তারও আমি জান্নাতি বানাইতে চাই। সে তো ভুল গাড়িতে উঠে বসা আছে। আল্লাহ আমি তারে বোঝানো মাত্রই সে যেন গাড়ি থেকে নামে, আমার মতো জান্নাতের গাড়িতে যেন উঠতে পারে। এই বইলা যুবক কান্না করে করে বাড়িতে রওনা দেয়। কাগজের মধ্যে আমার আল্লাহর নাম, কাগজের মধ্যে আমার আপনার নবীর নাম। এই কালেমার কাগজ নিয়ে বাড়ির দিকে যায়, চোখ দিয়া দর দর করে যুবকের পানি পড়ে। আল্লাহ পাকের কুদরতের খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক কুদরত দেখায় না, মাঝে মাঝে আল্লাহ দেখায়, ঠিক না? বাড়ির কাছে যে ডাক দেয়, বিবি, ও বিবি, কই তোমার দাড়ি পাল্লা? কোথায় আমাদের সন্তান? দাড়ি পাল্লা হাজির করা হয়। বিবি দাড়ি পাল্লা হাজির করে সন্তানটারে কোলে নিয়ে ঘর থেকে বের হয়। যুবকের চোখে পানি, ডাক দিয়ে বলতেছে, বিবি গো, কই তোমার দাড়ি পাল্লা? কই এই যে দাড়ি পাল্লা, বসাও এক পাল্লায় আমাদের সন্তান। বিবি সাহেব ডাক দিয়ে কয়, স্বামী গো, কই তোমার কালেমার কাগজ? এত ছোট একটা কালেমার কাগজ পকেট থেকে বের কইরা। যুবক, এই কাগজের টুকরাটা আমি এক পাল্লায় রাখব। বিবি মুস্কি মুস্কি হাসি আর কয়, স্বামী গো, তোমার মাথা বুঝি নষ্ট হয়ে গেল? একটা সাধারণ কাগজের টুকরা এক পাল্লায় থাকবে, আর এক পাল্লায় আমাদের সন্তান, কেমন করে তুমি পাল্লা টান দিতে বলো গো স্বামী? স্বামী তখন চোখের পানি ধরে কয়ে, বিবি গো, ও বিবি, মনে রাখো, আমি কোনো জানতেন ধর্ম গ্রহণ করি নাই। আমি যেই মালিকের ধর্ম গ্রহণ করেছি, তিনি চাইলে সব সম্ভব হয়ে যায়। আমি কাগজের টুকরা এক পাল্লায় রাখলাম, আরেক পাল্লায় সন্তান বসাও। পাল্লা আমি টান দিব না, আমি টান দিব না। রশি দইরা পাল্লা তুমি নিজে টান দাও। বিবি সাহেব নিজে পাল্লা টান দেয়, পাল্লা টান দেয়। যেই মাত্র পাল্লাটা টান দিয়ে উপরে উঠেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালেমার কাগজের পাল্লা মাটিতেই বসা, উপরে উঠে না। আর বাচ্চার পাল্লাটা হালকা হইয়া উপরে উঠে যায়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ চাইলে পারেনি না পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কাদিরে কুদরত দারি বর কামাল, কাদিরে কুদরত দারি বর কামাল। আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। এজন্য বলতেছি আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা পুরস্কারের ওয়াদা করতে যায়। এক নম্বরই তিনি বলেছেন, নির্বেজাল ইমানের মালিক হও। বেজাল্লা ইমান নিয়ে কখনো আমি আল্লাহর পুরস্কার পাবা না। এক নাম্বার শর্ত হলো ইমান রে নির্বেজাল বানাও। আল্লাহ যা পারে মানুষ তা পারে না, নবীও তা পারে না, ওলি আল্লাহ তা পারে না, আব্দুল কাদের জিলানিও তা পারে না, আমার খাজা বাবা দয়াল বাবাও আল্লাহর মতো তা পারে না। এমন বিশ্বাস নিয়ে তুমি নামাজ পড়ো, এমন বিশ্বাস নিয়ে তুমি রোজা রাখো, তাহলে তুমি আল্লাহর কাছ থেকে পুরস্কারের মালিক পাইবা। দুই নম্বর শর্ত হলো, আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। দুই নম্বর শর্ত আল্লাহ পাক বলেন, এরে বান্দা, তুমি যদি খাঁটি মুমিন হও, দুই নম্বর হলো তোমার আমলটারে তুমি আমলে সালেহ বানাও, নেক আমলের অধিকারী হও। শুধুমাত্র আমল নয়, নেক আমলের অংশীদার, নেক আমলওয়ালা তুমি হওয়া লাগবে। আমল যদি নেক আমল বানাইতে হয়, প্রতিটা আমল তখনই নেক আমল হয় যখন নবীর তরিকায় করা হয়। নামাজটা আমার তখনই নেক আমল যখন নামাজ আমার নবীর তরিকা মতো আমি আদায় করব। জিকিরটা তখনই নেক আমল হবে যখন জিকিরটা নবীর তরিকা মতো করব। রোজা তখনই নেক আমল হবে যখন নবীর তরিকা মতো করব।
ভাইরা বন্ধুরা মনে রাখবা, ব্যবসাটাও তোমার আমার জীবনের নেক আমল। যদি ব্যবসাটাও নবীর তরিকায় করতে পারি, বলুন তো নবীর তরিকায় ব্যবসা করার সিস্টেম